الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى فصل لربك وانحر. قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষা পরিবেশন করি। আসুন বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় ফরজ ত্যাগ করে সুন্নাত নিয়ে টানা হাঁচড়া। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ফরজ ত্যাগ করে সুন্নাত নিয়ে টানা হাঁচড়া, এটা মুসলিম জীবনে একটা লজ্জা, আপত্তিকর এবং চরম মূর্খতা, ধৃষ্টতাপূর্ণ একটি আচার, আখলাক, আদব, চরিত্র। আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা। প্রথম কথা হচ্ছে, হাঁটু গেড়ে যারা বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন। জুমার খুতবায় হাঁটু গেড়ে বসা জুমার দিনের আদবের খেলাফ, এখানে আপনি নেকি পাবেন না। দুই নম্বর কথা হলো, যারা ঘুমাচ্ছেন তারা প্রয়োজনে বাড়ি গিয়ে ঘুমাতে পারেন, কারণ ঘুম যদি আসে ফরজ সালাতও আপনাকে ছাড় দেওয়া হয়েছে, তবে মসজিদে এসে ঘুমানো জায়েজ নেই। তিন নম্বর কথা, কাতারে যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলোকে পূরণ করতে হবে। ফাঁকা জায়গাগুলো পূরণ করে সেটে সেটে বসতে হবে। এগুলো জুমার দিনের আদাব। তো ফরজ ত্যাগ করে সুন্নাত নিয়ে টানা হাঁচড়া বিষয়টি আপনাদের কাছে একেবারেই নতুন, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আমরা কুরবানির ফজিলত, কুরবানির লাভ, কুরবানির নেকি এই নিয়ে খুব শুনছি। আর এই জন্য একজন সুদখোরও বড় বড় কুরবানি দেয়, একজন বেনামাজিও বড় বড় কুরবানি দেয়, কিন্তু তার আগে যে ফরজ রয়েছে সে নিয়ে কারো মাথায় ব্যথা নেই। বড় বড় শাইখুল হাদিসও মুখে চুপ করে বসে আছেন, নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, বড় বড় মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন, কিন্তু ইবাদত নেই, ফরজ ইবাদত নেই। জানাজার নামাজে 1 গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছেন, আপনি টাকা খরচ করে দেশ বিদেশে পাড়ি দিচ্ছেন, অথচ আপনি যদি বেনামাজি হন আপনার জানাজা পড়ে পাপ হবে, নেকি হবে না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এবং মাদ্রাসায় বলবেন যে হাবিবুল্লাহ বলে গেছে, কথা ফতোয়া নয়। অথচ এ বিষয়ে মানুষের মাথায় ব্যথা নেই, না আলেম সমাজের আছে, না গ্রাম্য সর্দার মহলে আছে, না আপনার বাপ দাদা যে গার্জেন আছে তাদের আছে, না কোনো মুসলমানের আছে। শুধু আমরা খাই, পায়খানা করি, ঘুমাই আর জীবন কাটাই। এটা স্পষ্ট কথা। যেই ব্যক্তি ফরজ ত্যাগ করবে তার কোনো নফল সুন্নাত, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোরআনের ভাষা, আল্লাহ রসুলের কথা, অথচ আমরা দেখুন ফরজে পিছিয়ে। এই জুমা কি সবার জন্য ফরজ, নাকি 5 ওয়াক্ত নামাজিদের জন্য ফরজ? কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তাও জুমাতে আছি, তাহলে আমরা কি ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানা হাঁচড়া করছি? একই রকমভাবে আপনাকে মসজিদ 2 তলা 3 তলা 4 তলা 10 তলা নির্মাণ করতে বলা হয়নি। যে কটা লোক আপনার 5 ওয়াক্ত মসজিদ আসবে সে কটার জন্য আপনি নামাজের জায়গা করবেন। খুবই লজ্জার ব্যাপার। আপনাদের ইমাম সাহেব খুতবায় ওঠার আগে আমাকে বলছেন যে আপনি তো কালেকশন করেন, তো খুতবা শেষে কালেকশন করতে কেউ কেউ নিষেধ করছে। এটা কি? আমরা শিক্ষার জন্য যে ব্যবস্থাপনা করছি এটা আরও আগে, নামাজেরও আগে। জি, ফতোয়া নয়, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলছি। শিক্ষা হচ্ছে সমস্ত ইবাদতের আগে, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে তার আগে শিক্ষা। কিন্তু আমাদের বুঝের অভাব, জ্ঞানের অভাব, কমতি। তো ফরজ ছেড়ে সুন্নাহ নিয়ে টানা হাঁচড়া। ফরজ কি? ফরজ হচ্ছে তাআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম।
সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নম্বর 218, ইলম অধ্যায়ের এবং সুনানে বাইহাকি গ্রন্থের 1544 ক্রমিক নম্বরে, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের 3914-13 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের এর আগে বলেছি তো দুবার খুতবা দিয়ে, যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, পুরুষদের গুণ হচ্ছে তারা উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। বোঝাতে পারছি না? যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জোর গলায় উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আর নারীর বেটি ছেলের বৈশিষ্ট্য হচ্ছে মনে মনে পড়বে। বোঝাতে পারলাম? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ফরজ করেছেন, ফরজ বলে ঘোষণা করেছেন কি? শিক্ষা। একই রকমভাবে সূরা আল আলাক 96 নম্বর সূরা, 503 পৃষ্ঠা কোরআনুল কারীমের 30 নম্বর পারা, আয়াত নম্বর 1, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পাঠ করা, পড়া, রিডিং, রিড, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি, এটা হচ্ছে আগে ফরজ। কিন্তু এখানেও আমরা পিছিয়ে। তারপরে ফরজ কি? আল্লাহর প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। তারপরে ধারাবাহিকভাবে ও মালাইকা ও কুতুবিহি, যে 6টি স্টেপ রয়েছে ঈমানের, 6টি রুকুন ভিত্তি, এই 6টি স্টেপকে পরিপূর্ণ করা। তারপর ফরজ কি? এই শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, এটা সাক্ষ্য প্রদান করা। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল, এটা সাক্ষ্য প্রদান করা। এরপরে ফরজ কি? ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। এরপর ফরজ সালাত কায়েম করা। কোথায় আছে হাদিস? সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডে 2 নম্বর পর্বে কিতাবুল ঈমান অধ্যায়ের, কিতাবুল ইলম অধ্যায়ের এবং ঈমান অধ্যায়ের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান। সহিহ বুখারী হাদিস নাম্বার 8। যে ইসলামের স্তম্ভ হচ্ছে, বুনিয়াদ পিলার হচ্ছে 5টি, সবার জন্য 5টি নয়, দরিদ্রদের জন্য 3টি। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক ও একক এ বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই এ বলে সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী ও রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। এবং ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, দিনে এবং রাতে 5 ওয়াক্ত। এবং দরিদ্রদের জন্য হচ্ছে অসৌমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। এই 3টি ভিত্তি স্থাপন করতে, পালন করতে টাকা লাগে না। তবে যারা ধনসম্পদশালী, অর্থশালী, যাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, তাদের জন্য 2টি বৃদ্ধি হয়েছে। কি? ইকামিস সালার পরে ইতাইজ যাকাত, যদি নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ্জু, এবং যদি বাইতুল্লাহ কাবা ঘর জিয়ারত করার মতো, তাওয়াফ করার মতো অর্থ থাকে, তাহলে তাকে কাবা ঘর তাওয়াফ জিয়ারত করতে যেতে হবে, হজ করতে হবে। এবং অসমে রমাজান তাদের জন্য 5টি। তাহলে বুঝতে পারলাম আমাদের উপরে প্রথম ফরজ হচ্ছে শিক্ষা, দ্বিতীয় ফরজ হচ্ছে ঈমান আনা, তৃতীয় ফরজ হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান, চতুর্থ ফরজ হচ্ছে সালাত কায়েম, পঞ্চম ফরজ হচ্ছে যাকাত প্রদান, 6 নম্বর ফরজ হচ্ছে আপনার হজ পালন, 7 নম্বর ফরজ হচ্ছে রমাজান মাসের সিয়াম পালন। কিন্তু সব ফরজ ত্যাগ করে আমরা সুন্নাত নিয়ে টানা হাঁচড়া করছি। তার মধ্যে একটা সুন্নাত কি? শুক্রবারে একদিন জুমার মসজিদে আসা, এটা সুন্নাত। আর যে আমরা জানাজায় অংশ নিই, এটা হচ্ছে ফারজে কিফায়া। আর ফারজে আইন হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ইসলাম সম্পর্কে জানা, কোরআন পড়তে শেখা, হাদিস জানা, হাদিস পড়তে শেখা ইত্যাদি। কিন্তু দেখেন আমাদের কত দুর্ভাগ্যের ব্যাপার, আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি কত লজ্জার ব্যাপার। দেখেন, এটি হচ্ছে সূরা আল আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর 150 কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, কুল, বলুন, ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার জীবন ও মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আয়াতের চমৎকারিত্ব।
আল্লাহ তাআলা প্রথম কি বলতে বললেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড আসছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সাউন্ড আসছে না। এরকম মেম্বারে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, 3 বার আমিন বলেছিলেন, তার মধ্যে 1 বার আমিন ছিল। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে অথচ তার নাম পুরুষ বেটা ছেলে হওয়ার পরে উচ্চস্বরে বলবে না, সে ব্যক্তি হচ্ছে বড় বখিল, কৃপণ, এবং তার জন্য ধ্বংস বলেছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, মানে সে ব্যক্তি ধ্বংস হোক, বলি নাউযুবিল্লাহ। ওই জন্য যখনই মাইকে, বক্তব্যে, খুতবায়, টেলিভিশনে, মোবাইলে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। কিন্তু দেখেন এখানে আমরা দুর্বল, শিক্ষা নেই। তাহলে এটা ছিল ফরজ আমাদের জন্য, কিন্তু সুন্নাত নিয়ে টানা হাঁচড়া করেছে। দ্বিতীয় কথা এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় সূরা আল আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত 150 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীম আয়াত নম্বর 162 কি বললেন? যে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে তাহলে কি? আমার সলাত, যেটাকে আমরা নামাজ বলে জানি। তারপর নুসুখ, আমার কুরবানি, এবং আমার জীবন এবং মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তবে আপনার কথা এখানে ঠিক আছে যে আমরা তো কুরবানি আল্লাহর জন্য দিই না, কুরবানি দিই গোশত খাওয়ার জন্য। জি, কুরবানি যদি না দিই ছেলে মেয়ে কার মুখ তাকাবে? এই জন্য একজন মুসলমানের জ্ঞান অর্জন করে হারাম থেকে বাঁচা ছিল ফরজ। কোন কোন টাকা দিয়ে তার কুরবানি হবে না এটা জানা ছিল ফরজ। অত্যন্ত লজ্জা লাগে, আমাকে কদিন আগে 4টা ছেলে ধরেছে আমার পাড়ার এলাকায়, বলছে মামু আমি কুরবানি দেব, তো লোন নিয়েছি, লোনের টাকায় কুরবানি কিনবো, কুরবানি হবে কি? তা আমি বললাম যে মাস্কারা করছো না সত্যি জানতে চাইছো? তো বলছে আমি কি মাস্কারা করছি? তো বলছি নামাজ পড়ছো? তো বলছে হ্যাঁ শুক্রবারে পড়ি। আমি রাস্তা দিয়ে কুত্তা যাই, তো বলছে কুত্তার কথা কেন বলছো? রাস্তা দিয়ে কুত্তা যায়, কুত্তাটাকে তুমি জবাই করবে, তোমার কুরবানি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। তখন ওই লোক বলছে তোমাদের টেঁড়া খালি ফতুয়া। আমি টেঁড়া ফতুয়া নাই, যে ব্যক্তির নামাজ নেই সে ব্যক্তির কোনো কুরবানি নেই। কিসের কুরবানি? কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর নামাজ হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক। যেদিন থেকে বয়স 7 থেকে 10 হয়েছে 1 ওয়াক্ত নামাজ মাপ নেই। আর নামাজ ছাড়া আপনি কুরবানি দিচ্ছেন, নিচে দিক ন্যাংটা হয়ে আছে আর মাথায় পাগড়ি নিয়ে নাচাকুদার মতন করছেন কেন? আগে লজ্জাস্থান ঢাকতে হবে না মাথায় পাগড়ি দিতে হবে? কোনটা বলেন তো? লজ্জাস্থান আগে ঢাকতে হবে। তো ইসলামে ফরজ হলো আগে, সুন্নাতে মুআক্কাদা হলো পরে। আপনি ইসলাম জানেন? বড় বড় সাইকুল হাদিস আছে, মাদ্রাসায় জিজ্ঞেস করেন যে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ পর্যন্ত তাদের সম্পত্তি ছিল, অর্থ সম্পদ ছিল, তাও মাঝে মাঝে তারা কুরবানি করতেন না। কেন? মানুষ যাতে কুরবানিটাকে ফরজ মনে না করে। সারা বছর আপনি কাঁঠালের পাতা কিনে নিয়ে আসছেন আর খাওয়াচ্ছেন, আর আপনার বাড়ির পাশে একটা দরিদ্র এলে আপনি 10 টাকা বের করেন না, আর চর্বি জমিয়ে জমিয়ে আপনার নিজের শরীরে চর্বি জমাচ্ছেন, খাসির শরীরে চর্বি জমাচ্ছেন, আর বড় বড় খাসির লোককে দেখাচ্ছেন এত বড় খাসি কুরবানি দিলাম। এর নাম মুসলমান? মুসলমান আগে ফরজ মানবে, তারপর সুন্নাতে যাবে। আপনার সুন্নাতি নেই, আপনার পরনে কাপড়ে নেই, মাথায় পাগড়ি নিয়ে কেন লাচাগুদা? বোঝাতে পারছি না। বড় বড় মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইসলাম নয়। যদি আপনি সেই মসজিদকে আবাদ না করতে পারেন, যদি মাদ্রাসায় আপনি ছেলে মেয়ে ভর্তি না করান, আপনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বাড়ির পাশে এত বড় মাদ্রাসা, আপনি ছেলে মেয়েকে হাফেজে বানালেন না, আপনি আলেম তৈরি করলেন না, আপনি ইংলিশ মিডিয়ামে গিয়ে তাকে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনার লজ্জা করে না? কে বলেছে আপনাকে মাদ্রাসা তৈরি করতে? আপনি মাদ্রাসা তৈরি করে যদি আপনি আপনার ছেলে মেয়েকে না সেখানে দিবেন, তাহলে কে দিবে? একটা হিন্দু আসবে সেখানে ছেলে মেয়ে পড়াবে? তাহলে বোঝা যাচ্ছে আমরা ফরজ ছেড়ে সুন্নাত নিয়ে টানা হাসরা করছি। আর আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু এই কথাই বলেছেন কি, আগে আমার সালাত। আর উদ্দেশ্য হতে হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কুরবানি হয়, তাহলে আপনি সুদের টাকায়, ঘুষের টাকায়, চুরির টাকায়, বেঈমানি বাটপারি টাকায়, মানুষকে ঠগা টাকায় কি করে আপনি কুরবানি পশু কিনতে পারেন? বিভিন্ন তামাকজাত দ্রব্য ব্যবসা করে আপনি কি করে কুরবানির পশু কিনতে পারেন?
আপনি জিজ্ঞেস করছেন 7 ভাগে কুরবানি চলবে কি চলবে না। আরে 7 ভাগে কুরবানি চলার আপনি যদি গোটা একটা উঁটও দেন আপনার কুরবানি চলবে কি আগে জিজ্ঞেস করেন। আপনি একবার বলেন তো যে ইমাম সাহেব বেনামাজির কুরবানি আছে কি? কই, আপনার তো এই মুখ দিয়ে প্রশ্ন বের হলো না। আপনি শুধু আমার কাছে, আমি গত রবিবার একটা গরু নিয়ে এসেছি হাট থেকে, তো কত লোক যে ফতোয়া নিতে গেল, এই আপনারাই বলছেন 7 ভাগে কুরবানি চলবে না, আপনি আবার গরু নিয়ে এসছেন কেন? লেন খেলা। কত জাহেল সমাজ, বুঝতে পারছেন? ও 7 ভাগে কুরবানি চলবে কি চলবে না এই নিয়ে টানা আছে। এখন তো নামাজ পড়ে না, বেনামাজির কুরবানি চলবে কিনা জিজ্ঞেস করে না। যে টাকনো নিচে প্যান্ট পরে জিজ্ঞেস করেন এটা হালাল না হারাম। যে উপার্জন করে, ওই যে এখন IPL এর নামে কেমন জুয়া চলছে, একজন ছেলের বাপ তালতলা সম্ভবত বাড়ি ওর, আমাদের সভাপতি ভাই চিনতে পারবেন, তার ছেলে প্রায় 1.5 কোটি টাকা হেরেছে। 1.5 কোটি টাকা এই জুয়ায়, জানেন? বাড়ি পর্যন্ত নিলাম হয়ে গেছিল, বাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার ছেলে এইগুলো? এগুলো তো কোনো অমুসলিমের ছেলে নয়, আমার আর আপনার ঘরের ছেলে। তাহলে বাড়ির পাশে এত বড় মাদ্রাসা, মাদ্রাসায় আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে এখনো অ্যাডমিশন করাতে পারলাম না। বড় বড় ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে পড়াই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। আমাদের লজ্জা করা উচিত। এই যে 2তলা 3তলা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদে ফজর জোহর আসরে 10টা থেকে 15টা মুসল্লি, 2 কাতার মুসল্লি ফুল হয় না। আমাদের লজ্জা করা দরকার। মসজিদের দেওয়াল লাগা আমাদের বাড়ি, 5 বার দিন রাতে মুয়াজ্জিন ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সলাত উত্তম। ডাকছে হাইয়া আলাস সালাহ, সলাতের জন্য এসো। ডাকছে হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আর সারা পৃথিবীতে আপনি ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়া, ধনসম্পদ এর পেছনে ছুটছেন। একবারও মাথা ব্যথা নেই যে বাড়ির দেওয়ালের সাথে দেওয়ালে লাগা মসজিদটা, মসজিদের পক্ষ, মসজিদে ডাকছে মুয়াজ্জিনটা তার বাপের ডাক নয়, ডাকছে সে আল্লাহর পক্ষ থেকে। আমি তার ডাকে সারা দিনে, তাহলে আমার পরিণতি কি হতে পারে? এই প্রশ্ন জাগলো না। এখনই যদি আপনাকে বলে যে মসজিদ নির্মাণ করতে হবে, কাজ চলছে, 10 বস্তা সিমেন্ট দেন, আপনি 5 বস্তাও দিবেন, আপনার এই দান কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। সিলসিলা হাদিসুস সহিহ হাদিস নাম্বার 1358, 1358 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ হাসান বলেছেন। তিনি বলছেন, কেউ যদি পৃথিবীর মতো 70টা পৃথিবী দান করে দেয়, যদি সে বেনামাজি হয়, তার দান কোনো কাজে আসবে না, আসবে না। চিন্তা করেন। কিন্তু আমাদের এই নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত 150 নম্বর পৃষ্ঠাতে আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন যে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু প্রত্যেকটা সেক্টর হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আজকে থেকে আগে সালাত, তারপরে কুরবানি, কিন্তু এখানে উদ্দেশ্য হতে হবে ইন্নামাল আমারু বিন্নিয়াহ, নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে। অর্থ সম্পদ আছে, কুরবানি দিবে এখন বেটে বেটে, দেখে দেখে। কতটি কুরবানি দিবে? মাংস বেশি হলে আমার স্ত্রী কষতে পারবে না, রান্না করতে পারবে না, ছেলেপিলের মা এত ঝুট ঝামেলা। দেখেন উদ্দেশ্যটাই আলাদা। তাহলে এই ভাগাটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বড় দিতে হবে। আমার ছেলে মেয়ে কদিন খাবে, শেষ হয়ে যাবে। তাহলে কুরবানি যদি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হয়, তাহলে এই প্রশ্ন আসবে কেন? আপনার টাকা পয়সা যেমন আপনি কুরবানি দিবেন তেমন, আপনার উপার্জন যেমন আপনার কুরবানি দিবেন তেমন। কুরবানি শুধু আপনি খাবেন এমন নয়, যারা দিতে পারেনি তাদেরকে বেশি দিবেন, যারা দরিদ্র তাদেরকে দিবেন, যারা ছোট দিয়েছে তাদেরকে দিবেন। কিন্তু আপনাকে বলা হয়নি যে আপনি ফ্রিজে 6 মাস ধরে আপনি রাখবেন আর বাড়ির পাশের লোক খেতে পাবে না, এমন নয়। তারপরে দ্বিতীয় দফায় আমি যে হাদিস কোরআনের আয়াত আপনাদের সঙ্গে পাঠ করেছি, সবাই জানে, একটা ছোট্ট ছেলেও জানে। সূরা আল কাউসার, এটি কুরআনুল কারীমের প্রসিদ্ধ আয়াত, 108 নম্বর সূরা, আয়াত নম্বর 2, পৃষ্ঠা নম্বর 608, পারা হচ্ছে 30তম পারা কুরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। ফাসল্লি মানে কি? আগে সালাত। আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। ফাসল্লি, সালাত কায়েম করুন, আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করুন, কায়েম করুন। ওয়ান নাহার, এবং কুরবানি করুন, নহর করুন। জিলহজ মাসের 10 তারিখে যে আমরা পশুর গলায় ছুরি চালাই, যে রক্ত প্রবাহিত করি, এটাকে বলা হয় নহর। তো বা উটের গলায় যে ছুরি চালাই দাঁড়ানো অবস্থায়, এটাকে সালাফদের কেউ কেউ
ফোকাহাদের কেউ কেউ বলেছেন এটাও নহর করা। তাহলে আগে সলাত, তারপরে হচ্ছে কুরবানি। কুরআনুল কারীমের এই দুইটি আয়াত স্পষ্ট রূপে প্রমাণ করে এবং এর তাফসীর, এর ব্যাখ্যাকারকগণ এভাবে এর ব্যাখ্যা দিয়েছেন যে কেউ যদি নামাজ ছাড়া, কেউ যদি নামাজ ব্যতি রেখে, ইসলামের অন্যান্য বিধান ব্যতি রেখে যদি কুরবানি আদায় করে, মানে ফরজ ছাড়া যদি এই সুন্নাত নিয়ে টানাহাচড়া করে, তাহলে তার এটা আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। এবারে আপনাকে বলি, আপনার এবার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু মানুষের চুলকানি হচ্ছে, এত এত মৌলবি শুধু নতুন নতুন ফতোয়া দিচ্ছে, কোনটা মানবো আর কোনটা ছাড়বো? আপনাকে কেন মৌলবিদের ফতোয়া মানতে বলেছে কে? আল্লাহ আপনাকে চোখ দেয়নি, আপনার কান দেয়নি, আপনার বিবেক দেয়নি, আপনার হৃদয় নেই? আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে তো খান, আমি তো মাছের কাঁটা বেছে দিয়ে আসি না। কোনো আলেম তো আপনার বাড়িতে গিয়ে থালাতে গিয়ে মাছের কাঁটা টেনে ফেলে দিয়ে আপনি খান, এমন তো হয় না। তখন আপনার বিবেক ভালোই কাজ করে। পিপাসা লাগলে আপনি পানি পান করতে যান, আপনাকে আমি পানি ঢেলে দিতে যাই না। তাহলে যদি ঘটনা তাই হয়, তাহলে ইসলামের ব্যাপারে আপনি আলেমের মুখাপেক্ষী হবেন কেন? ইসলামের ব্যাপারে আপনি বড় বড় সাইকুল হাদিসের মুখাপেক্ষী হবেন কেন? ইসলামের ব্যাপারে আপনি নিজেকে ইসলাম অর্জন করার পথে বিলিয়ে দেন, ইসলাম জানার পথে বিলিয়ে দেন, নিজের ছেলে মেয়েকে তৈরি করুন, আলেম তৈরি করুন। আপনি বলছেন অমুক মৌলবি এই বললো, অমুক মৌলবি ওই বললো, আমরা এখন কি করব? আপনি কি করবেন? কচুর গাছের পানি হন, যেদিকে বাতাস বইবে সেই দিকে পাল্টে মেরে দেবেন, কোনো মূল্য থাকবে না। কিন্তু আপনার চোখ আছে, বিবেক আছে, আপনার মস্তিষ্ক আছে, দুনিয়ার জীবনে আপনি সব করতে পারেন। ওই লোকটা এত বড় বাড়ি করলো, আমিও করব। ওই লোকটা এসি কিনলো, আমিও কিনবো। ওই লোকটা 4 চাকা গাড়ি কিনেছে, আমিও কিনবো। আপনি এই দিকে কম্পিটিশন করতে পারেন, কিন্তু ওই লোকটা তার ছেলেকে আলেম করলো, আমিও করব, এই দিকে নেই কেন? তাহলে জাহালাতপূর্ণ, অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ, ধৃষ্টতাপূর্ণ সমাজে আমরা বসবাস করছি। আর এইগুলো হচ্ছে সামাজিক জাহিলিয়াত, যে বিষয়ে আমরা চেতনা পাই না, আমরা দিশা পাই না। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সে হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জীবনটা মুমিন ব্যক্তির জন্য হবে জেলখানা, কারাঘর, কুঁড়ে ঘর, ঘেরাও করা, প্রাচীর দেওয়া। আর যারা বেদিন, বেঈমান, নাস্তিক, কাফের, তাদের জন্য হচ্ছে জান্নাত, উন্মুক্ত বাগান, খোলামেলা। जो मर्जी वही करेगा, वो कौन है? वो काफिर है। और जो इस्लाम पर है, वो जो मर्जी वो नहीं कर सकता, क्योंकि वो मुसलमान है। অর্থাৎ একজন মুসলমান মন যা চায় তা কখনোই করতে পারবে না, তবে একজন বেদিন, বেঈমান, নাস্তিক, কাফের যেটা মন চায় সেটাই করবে। কিন্তু আমাদের চরিত্র কেমন দেখেন? আমরা বলি আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের চরিত্র গোবরের মতো দুর্গন্ধময়, তার থেকেও বেশি খারাপ, আস্তাগফিরুল্লাহল আযীম। কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের না থাকার ফল। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি গ্রন্থের 2324 নম্বর হাদিসে, এবং সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 4113 নম্বর হাদিসে, এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2956, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8090 এবং 9916 ক্রমিক নম্বরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1442-43 বছর পূর্বে আমাকে আপনাকে জানিয়ে গেছেন যে মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, যারা পরকালে জান্নাতে যাবে, তাদের দুনিয়াটা হবে জেলখানার মতো। যেই দিকে পা বাড়াবে চিন্তা করবে এটা হারাম, দাড়ি কাটতে সেলুনে যাবে, এটা হারাম, এই বিড়ি টানবে, এটা হারাম, জর্দা খাবে, হারাম, ভুল করবে, হারাম, যা কিছু করবে সে সব সময় আগে ইসলাম দিয়ে নিজেকে যাচাই করবে। আমি এটা করছি, এটাকে ঠিক, আমি এটা করবো, এটাকে ঠিক, এটা কি হালাল, এটা কি হারাম, এটা কি জায়েজ, এটা কি সুন্নাহ, এটাকে বিদআত, এরকমভাবে। কিন্তু লজ্জার ব্যাপার কি হচ্ছে জানেন? যে আমরা বড় বড় সাইকুল হাদিসরাই সুন্নাহ বিদআত চিনি না। এখনই যদি বলি তো কিছু লোকের গায়ে জ্বালা ধরে যাবে। আমি এই জন্য বলে থাকি, সম্মিলিত মুনাজাত নিয়ে আপনি চিল্লাচিল্লি করেন। আপনাদের সাইকুল হাদিসকে লোহরপুর ঈদগাহে বলেছিলাম আমি, যে আপনি যে সম্মিলিত মুনাজাত করছেন এর দলিল পৃথিবীর বুকে একটা আছে?
আওয়াজ বের হয়নি মুখ দিয়ে, আপনি বলছেন দোয়া উঠিয়ে দিল, দোয়া উঠায়নি, দোয়া করা হচ্ছে ফরজ। আপনি বেনামাজি, আপনি মূর্খ বলে আপনি জানেন না যে দোয়া ফরজ করেছে আল্লাহ তাআলা। যখন আমরা আত্তাহিয়াত করি সেই দোয়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। দেখুন আমরা যখন আত্তাহিয়াত করি এক পর্যায়ে আমরা বলতে বলতে বলছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সেই সমস্ত আমলে সলেকারী আল্লাহর বান্দা বান্দীদের উপর যারা হচ্ছে আমলে সলেকারী, মানে সলাতিন নামাজি। কিন্তু আমি আপনি মূর্খ তো তেমন বুঝি না। এই জন্য আমি বলেছিলাম সেই দিন এক আলোচনায়, কাবা ঘরের ইমাম আপনার জন্য দোয়া করবে। শুনে রাখুন, কাবা ঘরের ইমাম আপনার জন্য দোয়া করছে, আপনি আজকে থেকে নামাজি হন, কাবা ঘরের দোয়া আপনি পাবেন। আমি যদি নামাজি হই, কাবা ঘরের ইমাম আমার জন্য দোয়া করছে। কাবা ঘরের ইমাম যখন তাশাহুদ পড়ে তখন এই দোয়া পড়ে না? এই দোয়া যদি না পড়ে তাহলে তার নামাজি হবে না, মানে এটা যে ফরজ। তাহলে আমি আর আপনি যখন এই তাশাহুদে বসে দোয়া করছি, ফিলিস্তিনের জন্য শুধু খাস করে দোয়া করছি না, তামাম পৃথিবীর সব মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করছি। বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের সেই পর্যায়ে ইলমের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় পেরিয়ে গেছে, তবে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি শুনুন। আগে ফরজ মানুন, তারপর সুন্নাত নিয়ে টানা হাঁচড়া করুন। আমি তো মাঝে মাঝে কুরবানি দিব নাই নিয়ত করি, মাঝে মাঝে কুরবানি দিব নাই নিয়ত করি, এবং মানুষকেও বলি যে মাঝে মাঝে কুরবানি দিয়েন না, আগে অন্যান্য ফরজগুলো মানেন, তারপর কুরবানি মানার চেষ্টা করেন। কুরবানি ফরজ নয়, কিন্তু কুরবানিতে আমরা যে গোশত খেতে পাই, কুরবানির জন্য বড় বড় খাসি আর আকিকার জন্য যখন বন্টন করতে হবে শুনেছি, তখন ওই মরা ঘেঁটরি মেটরি করছি হাটে যে সব থেকে মরা, বলছে দুটা নয় চারটা ট্যাং না থাকলেও চলবে, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তবে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আগে শিক্ষা, ঈমান, তারপর শাহাদাত, তারপর সালাত, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো আগে আমরা অবশ্যই পালন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ তাআলা যতগুলো কথা আগে আমি বললাম, এবার আমি যদি বক্তা হই আর বক্তা যদি আমল না করি, কবরে যাওয়া মতো ফেরেশতা বলবে এই বক্তাকে পিটিয়ে তক্তা করে দেয়। তো আমি তক্তা হওয়ার ক্ষমতা রাখি না, আল্লাহ তাআলার কাছে ওই জন্য আগে আমি হেদায়েত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে সমস্ত কথাগুলো আমাকে আমল করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা উপস্থিত ভাই এবং বাবা জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আগে যাতে আমরা ফরজের গুরুত্ব বুঝতে পারি, অতঃপর সুন্নাতগুলো নিয়ে টানা হাজারা করি বা সুন্নাতগুলো মান্যতা করতে পারি, সেইভাবে আমাদের ঈমান ও আমলকে বৃদ্ধিকরণ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, উপস্থিত ভাই এবং বন্ধুগণদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.